আমি সবাইকে তিনটি কথা বলতে চাই। আসুন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের মাধ্যমে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো আল কোরআন। ৬৬০০ আয়াত আছে এই আল কোরআনের মধ্যে। আসুন, কোরআন আমরা পড়ি, কোরআন বুঝি এবং কোরআনের সমাজ আমরা কায়েম করি। কি বলে, ঠিক কিনা? কোরআন একেবারে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সর্বোত্তম জীবনের অধিকারী ছিলেন, সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা রসুল মানি, তাকে আমরা নেতা মানি, তাহলেই আমাদের জীবনটা হবে ধন্য এবং আমাদের জীবনটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে নিজেকে আমরা করতে পারব। তৃতীয় বিষয় হলো যে আমাদের চলার পথটা কি? কোরআন আছে, হাদিস আছে, আমরা কিভাবে চলব? সেই চলার পথ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমরা চলব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ে, হাদিস পড়ে তার পথে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। বাংলাদেশের অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়েই 2024-এ 5ই আগস্টের পর সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। আমরা দল মত নির্বিশেষে আমরা যদি মনে করি এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ আমরা করতে চাই, তাহলে সম্ভব। কি বলেন, ঠিক কিনা? আমরা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে করতে চাই। এই জন্য জাতীয় সংসদ নির্বাচন আছে। সৎ এবং যোগ্য যারা ভালো, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা করে, তাদের পক্ষে যদি আমরা থাকি এবং তাদের জন্য যদি আমরা সার্বিক সহযোগিতা করি, তাদেরকে যদি আমাদের মার্কা হলো দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে যদি বিজয়ী করতে পারি, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যে আমরা কোরআনের বিধান চালু করতে পারবো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে আমরা সমাজ পরিবর্তন করে একটি ইসলামী সমাজ কায়েম করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। খুলনা 6 আসন কয়রা পাইকাসার বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে মনোনীত প্রার্থী করা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট আমি আপনাদের কাছে আহ্বান করছি। এবং এই যে মাদ্রাসা যেটা আছে, এতক্ষণ ধরে কালেকশন করা হলো, মাদ্রাসার অনেক ঐতিহ্য রয়েছে। আমরা আশা করি আপনাদের কাছে এটুকু আমি বলতে পারবো, কোনো ওয়াদা না, কোনো প্রতিশ্রুত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমপি হিসাবে যদি আমি বিজয়ী হতে পারি, আপনাদের ভোটে বিজয়ী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসার সার্বিক সহযোগিতা আমি করতে পারবো ইনশাআল্লাহ। আমার যতটুকু দায়িত্ব থাকবে সেই দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।